তোমরা যারা আমাদের সাথে আছো তারা সবাই কম বেশি জানো যে আমরা বিশ্ব ইজতেমার ময়দানে হাজির হয়েছিলাম বাসে করে। আমাদের সাথীরা সব রকমই কাজে মোটামুটি হাত লাগিয়েছিল এবং বোঝা গিয়েছিল যে বর্ধমান ক্যান্টিনে বাঁশ অনেক লাগবে। তাই আমরা বর্ধমানের জামালপুরে হিরণ্যগ্রামের যুব ছেলেরা বাঁশ কাটার দায়িত্ব গ্রহণ করে ফেলি এবং পাশাপাশি 2-3টে গ্রামে খবর দিয়ে সেখানে বাঁশ কেটেও একসঙ্গে সেটা জড়ো করা হয়। এই উদ্যোগ নেওয়ার ফলে বাঁশ এতটাই হয়ে যায় যে একটা ট্র্যাক্টরে সেটা লোড হচ্ছিল না। তাই আমরা দায়িত্ব করে 2টো ট্র্যাক্টরে সেটা রাত্রের মধ্যে লোড করে রাখি এবং পরের দিন সকালে ওই 2টি ট্র্যাক্টরের সাথে আমরাও একটা ট্র্যাক্টর নিয়ে বেরিয়ে পড়ি পুইনান বিশ্ব ইজতেমার উদ্দেশ্যে। আমাদের এই উদ্যোগে যুব ছেলের সাথে কয়েকজন বুজুর্গ ছিলেন। তোমরা মোটামুটি দেখতেই পাচ্ছ যে ট্র্যাক্টর দুটি পুরো ওভারলোড হয়ে গেছে। এই করতে করতে আমরা পুইনান বাজার পেরিয়ে পুইনানের বিশ্ব ইজতেমার মাঠে পৌঁছে গেলাম। পূর্ব বর্ধমানের ক্যান্টিন যেহেতু পুইনানের মেন মজমা থেকে 2 কিলোমিটার ভিতরে ছিল, তাই মাঠের মাঝখান দিয়ে গাড়িটিকে নিয়ে গিয়ে বর্ধমানের ক্যান্টিনের ভিতরে ঢুকে বাঁশগুলিকে আমরা আনলোড করে ফেলি। বাঁশ আনলোড করার পর আমরা যে যার নিজের মতো কাজে হাত লাগাই। আসলে এখানে মাটি খোঁড়ার কারণ হচ্ছে এখানে তৈরি হচ্ছে বিশ্ব ইজতেমার বাথরুম এবং তৈরি হচ্ছে প্লাস্টিকের টেম্পোরারি বাথরুম। তারপরে নামাজ আদায় করে খাওয়া দাওয়া করে আমরা ইজতেমা থেকে বাড়ি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না।